অ্যাকচুয়ালি ওরা হচ্ছে কি ওই রিভিউ পিটিশনের দিকে তাকিয়ে বসেছিল আর কি। এই জন্য তারা কিছু মানে মানে কি বলবো আর কি, মানে ঘড়ি ধরে বসে আছে, তার আগে যদি হয়ে যায় তাহলে চেঞ্জ হবে, না হলে দিতে হবে আর কি। বুঝতে পেরেছো তো? মানে তোমাদেরকে আমি বলে দিয়েছি শোনো, মানে এসএসসি এমন একটা হচ্ছে কি পজিশনে আছে, মানে এই গরম গরম তাওয়ার উপর বসে আছে। কিরকম দেখো, মানে সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে বসে আছে, সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে নিয়োগ করাতে হবে, আর রিভিউ পিটিশনের জন্য তাকিয়ে বসে আছে, যদি কিছু নেগেটিভ আসে তাহলে তারা আটকে দেবে। বুঝতে পেরেছো তো? তো এই জন্য দেখো পুরো টাইমে টাইমে, পুরো টাইমে মানে বার করবে তোমার পুরো টাইমে, লাস্ট সিচুয়েশনে বার করবে, ঠিক আছে? লাস্ট সিচুয়েশনে বার করবে। চলো স্যার, জুলজি বোটানি দুটোই হবে পিএসসির জন্য? স্যার জুলজি বোটানি দুটাই লাগবে পিএসসির জন্য? না না, পিএসসির জন্য তোমার যে যে গ্রাজুয়েশন যে সাবজেক্টে সেই সাবজেক্টে হবে, ঠিক আছে? গ্রাজুয়েশনের যে সাবজেক্ট সেই সাবজেক্টেই হবে। কি বললাম বুঝতে পারলে? গ্রাজুয়েশন যে সাবজেক্টে সেই সাবজেক্টে হবে। কোশ্চেন নাম্বার 35 সবাই বলছে কেন? কোশ্চেন নাম্বার 35 কি সমস্যা হয়েছে? 35 এর কি সমস্যা? ফলস ডাবল সার্কুলেশন ফিচার্স, ডাবল সার্কুলেশনের ক্ষেত্রে বলছে ব্লাড পাসেস টুয়াইস উইথ হার্ট পার সাইকেল। ঠিক আছে, তো এটা কি সমস্যা 35 এর? ব্লাড ডাইরেক্টলি গোস টু দ্য লাংস ফ্রম দ্য, না এটা তো হয় না। ওয়ান অ্যাট্রিয়াম ওয়ান, না হয় না। অপশন ইন দ্য মেমোরিজ হয় না। এটা ঠিক আছে বাবা, 35 কি সমস্যা তোমার? কি সমস্যা? ঠিক আছে চলো, এবারে দেখো নেক্সট দেখো। তাহলে এখানে আমরা 11 12 শুরু করছি, ঠিক আছে? আমি আমি বলে দেবো কি কি ডকুমেন্ট লাগবে কি না লাগবে, সেগুলো আলাদা করে বলে দেওয়া হবে, ঠিক আছে? একটু ধৈর্য ধরো, পড়াশোনা করো, ঠিক আছে? একটু পড়াশোনা করো, সব বলে দেওয়া হবে। চলো, এবার বলছে দেখো, আহ, শুরু করে দিচ্ছি। হ্যাঁ, এটা এসএলএসটি হচ্ছে কি তোমরা 11 12 জানো, এটা এসএলএসটি 11 12। চলো, তো সেক্ষেত্রে ফার্স্ট কোশ্চেন যেটা আছে, যে নিচের কোনটি ইকোলজির বিভাজনের সঠিক মিল নয়? ওড ইকোলজি, সিনিকোলজি, হ্যাবিটাট ইকোলজি, আর হচ্ছে ইকোসিস্টেম ইকোলজি, এই চারটার হচ্ছে কোনটা সঠিকভাবে ডিভিশন করা নেই? ওড ইকোলজি স্টাডি অফ দ্য ইন্ডিভিজুয়াল, ঠিক আছে। সিনিকোলজি স্টাডি অফ দ্য কমিউনিটি, ঠিক আছে। হ্যাবিটাট ইকোলজি স্টাডি অফ দ্য জেনেটিক ভেরিয়েশন, ভুল আছে। ইকোসিস্টেম ইকোলজিটা আছে স্টাডি অফ দ্য ইন্টারাকশন বিটুইন বায়োটিক অ্যাবায়োটিক, ঠিক আছে। তাহলে অপশন সি এটাই ভুল আছে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, অপশন সি। চলো, কোশ্চেন নাম্বার 2 কি বলছে? হুইচ ইজ এন অ্যাডাপটিভ ফ্যাক্টর এফেক্টিং দ্য ইকোসিস্টেম? নিজের কোনটি পরিবেশ তন্ত্রকে প্রভাবিতকারী হচ্ছে মৃত্তিকা সংক্রান্ত উপাদান? ঠিক আছে, আলো, তাপমাত্রা, মাটির পিএইচ, বায়ু। ইকোসিস্টেমটাকে এফেক্ট করতে পারে কোন ফ্যাক্টর, কোন অ্যাডাপটিভ ফ্যাক্টর? ইকোসিস্টেমটাকে এফেক্ট করতে পারে কোন অ্যাডাপটিভ ফ্যাক্টর? একদম একদম একদম। তাহলে পিএইচ, মাটির পিএইচটাই হচ্ছে কি তোমার এফেক্ট করতে পারে, অপশন সি। ওকে, অপশন সি। চলো দেখো নেক্সট, চলো নেক্সট পরের কোশ্চেন। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 3 কি বলেছে দেখো, এখানে বলেছে দেখো কলাম এ কলাম বি, পপুলেশন, ইকোসিস্টেম আর হচ্ছে কমিউনিটি। পপুলেশন বলছে বায়োটিক বায়োটিক ইন্টারাকশন, সেম স্পিসিস ইন এন এরিয়া, অল স্পিসিস ইন এন হ্যাবিটেট। কি হবে? পপুলেশন হচ্ছে কি, বলো কি হবে বলো? পপুলেশন সেম স্পিসিস ইন এন এরিয়া, ইকোসিস্টেম হচ্ছে কি এই যে অ্যাবায়োটিক বায়োটিক ইন্টারাকশন, কমিউনিটি হচ্ছে অল স্পিসিস ইন এন এরিয়া। তাহলে অপশন এটাই হয়ে যাবে, অপশন এ। ঠিক আছে, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলে যাবো নেক্সট। কি বলেছে? হুইচ অফ দ্য ফলোইং শোজ এ কারেক্ট অর্ডার অফ এনার্জি ফ্লো ইন অ্যান ইকোসিস্টেম? কি বলেছে কারেক্ট সিকোয়েন্স কোনটা হবে? প্রডিউসার, প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার, ডিকম্পোজার। প্রডিউসার, ডিকম্পোজার হবে না, কনজিউমার আসবে না, সেকেন্ডারি কনজিউমার আসবে না। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে তো, কোশ্চেন ঠিক আছে তো, কোশ্চেন ঠিক আছে, কোশ্চেন ঠিক আছে। তোমরা বলছিলে না, সন্দীপন বলছে তার সন্দীপনের খুব ইজি হয়ে যাচ্ছে, সন্দীপনের খুব ইজি হয়ে যাচ্ছে। সন্দীপন তাহলে তোমার 60 তে 60 হবে, আউট অফ 60 60 পাবে, তাই তো? দেখা যাক ওটা তোমার ঠিক হয়, দেখছি আমি। যারা ইজি বলছে তাদের নামটাকে নোট করে রাখো তো, কত পাচ্ছি দেখবো আমি। চলো দেখো নেক্সট। এবার বলছে দেখো হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডিফাইন্স ইকোলজিক্যাল নিচ? যে যে ধরনের কোশ্চেন আসবে আমি সেগুলোই তো দেবো,
আমি তোমাকে কি নেট সেটের কোশ্চেন দিয়ে দেবো? নেটের কোশ্চেন দিয়ে দেবো কি? আমি নেক্সট টাইম থেকে নেটের কোশ্চেন দিয়ে দেবো আমার। তোমার যেগুলো আসবে সেগুলো তো দেবো নাকি? ইকোলজিক্যাল নিচ সম্বন্ধে আসবে পরীক্ষায়। কি হবে এটা? ইকোলজিক্যাল নিচ কি হবে? অপশন বি, তাই তো? অপশন বি, দ্য রোল এন্ড পজিশন এন স্পিসিস হ্যাজ ইন দ্য এনভায়রনমেন্ট, পরিবেশে এমন একটি জীবের ভূমিকা, তাই না? অপশন বি। আরে যে ধরনের কোশ্চেন আসবে সেটাই তো দিতে হবে। একদম একদম। সৌমি বলছে যে হ্যাঁ নিজের মতন করে কোশ্চেন করুন। চলে যাবো নেক্সট। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং গ্যাসেস ইজ নট এ গ্রিন হাউস গ্যাস? কার্বন ডাইঅক্সাইড, নাকি মিথেন, নাইট্রাস অক্সাইড, নাকি অক্সিজেন? তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। অপশন ডি। ঠিক আছে, অপশন ডি। ঠিক আছে, চলো। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এফেক্ট অফ ইউট্রোফিকেশন? ইউট্রোফিকেশন, ইজ অ্যান এফেক্ট অফ ইউট্রোফিকেশন। একদম অপশন বি এটা হয়ে যাবে এফেক্ট। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রদীপ বাবা, এই ধরনের সহজই আসবে। তুমি মাদ্রাসা কোশ্চেন দেখো, এসএলএসটি 9-10 এর কোশ্চেন দেখো। ঠিক আছে, যে ধরনের কোশ্চেন বলা হচ্ছে এই ধরনের কোশ্চেনই আসবে। সেই ইকোলজি এর নিচ আসবে, তোমাকে হচ্ছে কি মেথস পড়াতে আসবে। ঠিক আছে, এই ধরনের কোশ্চেনই আসবে। পরীক্ষা হলে ঘাবড়ে যাবে, তাই না? সহজ কোশ্চেনই থাকে। চলো এবার দেখো কি বলছে, দেখো। এবার বলছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ফলস রিগার্ডিং ওজন ডিপ্লিশন? ওজন ডিপ্লিশন সম্বন্ধে কোনটা ফলস? হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ ফলস রিগার্ডিং ওজন ডিপ্লিশন? ফলস স্টেটমেন্ট বলেছে, ফলস। কি হবে আটেরটা? কেউ বলছে বি, কেউ বলছে এ, কেউ বলছে ডি। আচ্ছা, ফলস বলেছে, দেখো বলছে সিএফসি দ্য মেন কজেস, ঠিক আছে, অপশন এ ঠিক আছে। আচ্ছা, ফলস নয়, এটা ঠিক আছে। ইউভি রেডিয়েশন ব্রেকস ওজন, ঠিক আছে। আচ্ছা, এবার বলছে ওজন অ্যাবজর্বস ইউভি বি রে, একদম ঠিক আছে। আচ্ছা, ওজন হোল ইজ ওভার আর্টিক, ওজন গহ্বর আর্টিক অঞ্চলে থাকে। আর্টিক হবে না, এটা অ্যাটলান্টিক হবে, আর্টিক হবে না, আর্টিক অঞ্চলে হবে না। তাই তো, অপশন ডি এরটা ভুল আছে। অপশন ডি এরটা ভুল আছে। আটলান্টিকা হবে, তাই না? আর্টিক হবে না, অ্যাটলান্টিকা হবে। অপশন ডি এরটা ভুল আছে। যারা অপশন ডি বলছো তারা ঠিক বলেছো। অপশন ডি যারা বলেছো তারা ডি ঠিক বলেছো। কে বলছে বি হবে? ডি এরটা হবে। আর্কটিক অঞ্চলে কি দেখা যায় বাবা? এটা আটলান্টিকাতে দেখা যায়, আটলান্টিকাতে। ঠিক আছে, অপশন ডি এরটা ঠিক আছে। বি হবে না কেন? বি হবে, হবে স্যার। কি করে বি হবে? ইউভি রেডিয়েশন ব্রেকস। আরে ইউভি প্রেজেন্সে সিএফসি, সিএফসি কারণ, কিন্তু ইউভি প্রেজেন্সেই ব্রেকটা হয়, ইউভি প্রেজেন্সেই হয়। ঠিক আছে, এটা ঠিক। হ্যাঁ, মিথ্যে বলেছে কোশ্চেনটা, নট বলেছে, ফলস বলেছে। চলো, ডিএটা ঠিক আছে বাবা, ডিএটা ঠিক আছে। চলো, এই মানে ডিএটা আছে কি উত্তর ঠিক আছে আর কি, ডিএটা উত্তরটা ঠিক আছে। চলো, অ্যাসিড রেন ইজ কোজড বাই হুইচ গ্যাসেস? এটা তোমরা সবাই জানো। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো, কোশ্চেন নাম্বার 10 কি বলেছে, দেখো কোশ্চেন নাম্বার 10। বলছে নিচের কোনটি টেকসই উন্নয়নের পদ্ধতি নয়? মানে ওই সাস্টেনেবল ডেভেলপমেন্ট, তাই তো? সাস্টেনেবল ডেভেলপমেন্টের কোনটা নয়? কি বলেছে? রেন ওয়াটার হারভেস্টিং, এক্সেসিভ ডিফরেস্টেশন, রিনিউয়েবল এনার্জি ইউজ, এফরেস্টেশন।
পদ্ধতি নয় বলেছে, তাহলে এক্সেসিভ ডিফরেস্টেশন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে সবাই পার্টিসিপেট করো বাবা, 144 জন, 44 জন ক্লাস করছে, সবাই পার্টিসিপেট করো। আজকে এত কম কেন? আজকে এত কম কেন? নেট শেষ নাকি? নেট শেষ, ইন্টারনেট সারাদিন শেষ করে ফেলছে রবিবার। চলো দেখো নেক্সট। আরে ওরা ভুল করেছে, এটা 11-12 কোশ্চেনের হলেও ওটা থাকবে পরীক্ষায় বাবা, যারা ভুল করেছে, ভুল করছে ওরা। দেখো এবার বলছে ওজোন স্তরের ক্ষয়ের সরাসরি ফলাফল হিসাবে নিচের কোনটি? ইনক্রিজ ইন দ্য ইনফ্রারেড রেডিয়েশন, ইনক্রিজ দ্য আল্ট্রাভায়োলেট রেডিয়েশন, ডিক্রিজ ইন দ্য অ্যাটমসফেরিক অক্সিজেন, গ্লোবাল ওয়ার্মিং। ওজোন স্তরের ক্ষয়ের সরাসরি ফলাফল কোনটি? ওজোন স্তরের ক্ষয়ের সরাসরি ফলাফল কোনটি? বি হবে বাবা, ডি নয়, বি বি বি, ইনক্রিজ দ্য আল্ট্রাভায়োলেট রেডিয়েশন। ঠিক আছে, অপশন ডি, অপশন বি, নট ডি। গ্লোবাল ওয়ার্মিংটা আছে গ্রিন হাউস এফেক্টের জন্য, ওজোন লেয়ার ডিপ্লেশনের জন্য অপশন বি এরটা হবে। ঠিক আছে, গ্রিন হাউসের জন্য গ্লোবাল ওয়ার্মিং বলতে হবে, আর এটা তোমাকে বলতে হবে ইনক্রিজ দ্য আল্ট্রাভায়োলেট রেডিয়েশন। ঠিক আছে, অপশন বি এটা হবে। ঠিক আছে, পাপি ঘোষ, অপশন ডি নট, ডি হবে না, বি হবে। হ্যাঁ, চলো দেখো, এফরেস্টেশন হেল্পস ইন হুইচ অফ দ্য ফলোইং, হুইচ অফ দ্য ফলোইং, অর্থাৎ বনসৃজন নিচের কোনটির সহায়ক? বনসৃজন নিচের কোনটির সহায়ক? এটা ডি হবে। এটা ডি হবে। চলো দেখো নেক্সট। আচ্ছা এবার বলছে নিচের কোনটি যানবাহন দ্বারা নির্গত প্রধান বায়ু দূষক? প্রধান বায়ু দূষক কোনটা? কার্বন মনোক্সাইড হবে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কার্বন মনোক্সাইড। আচ্ছা, বায়োস্ফিয়ার রিজার্ভ এম টু প্রোটেক্ট ডেস ওয়াইল্ড, only wild life, agricultural land, diversity and traditional lifestyle, urban ecosystem। বায়োস্ফিয়ার রিজার্ভ, বায়োস্ফিয়ার রিজার্ভ মানে বড় অঞ্চল জুড়ে হয়, তোমরা জানো। তাহলে এরা কাকে হচ্ছে সংরক্ষণ করায়? তাহলে এটা কিন্তু কি হবে, আরবান ইকোসিস্টেম। এই সরি সরি সরি, এটা বায়োডাইভার্সিটি এন্ড ট্রেডিশনাল লাইফস্টাইল, সরি সরি, ডি এরটা না, সি এরটা হবে, আমি ভুল বলেছি। অপশন সি, হ্যাঁ, বায়োডাইভার্সিটি এবং ট্রেডিশনাল লাইফস্টাইল, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, আমি ভুল বলে ফেলেছি। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 15। বলছে দেখো হুইচ অফ দ্য ফলোইং এলগি ইজ ইউজড এজ দ্য আগার প্রোডাকশন। এগার প্রোডাকশনের জন্য কোনটা ব্যবহার করি আমরা? ইলোথ্রিক্স, জেলিডিয়াস, পাইরোগাইরা, ক্লেমোডানাস। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন বি। আচ্ছা, হুইচ ইজ এ phylocolloid obtained from red algae, which is a phylocolloid obtained from red algae, লেমিনারিন, এগার, স্টার, সেলুলোজ। রেড এলগি মানে কি হবে? একদম একদম, অপশন বি। চলো, হুইচ স্ট্রাকচার ইজ অ্যাবসেন্ট ইন দ্য সেল ওয়াল অফ দ্য ফাঙ্গি? কাইটিন, সেলুলোজ, গ্লুকান, প্রোটিনস। সেলুলোজ। চলো, হেটারোথেলিক ছত্রাকে নিচের কোন ধরনের প্রজনন ঘটে? হেটারোথেলিক ছত্রাকে নিচের কোন ধরনের প্রজনন ঘটে যারা হেটারোথেলিক হয়? ফিউশন বিটুইন ডিফারেন্ট মেটিং টাইপস, অপশন বি, অপশন সি, অপশন সি। চলো এবার বলেছে হুইচ ইজ দ্যান এক্সাম্পল অফ দ্য প্যারাসেক্সুয়ালিটি ইন ফানজাই। প্যারাসেক্সুয়ালিটি ইন ফানজাই সম্বন্ধে কোনটা হচ্ছে কি দেখো এক্সাম্পল? কি হবে? বি এরটা হবে, বি, সোমাটিক রিকম্বিনেশন। চলো দেখো নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান ইকোনমিক ইউজ অফ দ্য এলগি? সোর্স অফ এগার, সয়েল পলিউটেন্ট, গ্রোথ অফ ব্যাকটেরিয়া, রেডিয়েশন অ্যাবজর্পশন। তাহলে কি হবে এটা? ইকোনমিক ইউজ বলেছে, তাহলে সোর্স অফ আগার হয়ে যাবে, অপশন এ। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান ইম্পর্টেন্ট, সরি, ইকোলজিক্যাল ফ্যাক্টর এফেক্টিং টেরিস্ট্রিয়াল ইকোসিস্টেম? ইয়েস, সি হবে, টেম্পারেচার, টেম্পারেচার। হুইচ ইজ দ্য কারেক্ট সিকোয়েন্স অফ ইকোলজিক্যাল হায়ারার্কি ফ্রম দ্য স্মলেস্ট টু দ্য লার্জেস্ট? এটাও ভালো কোশ্চেন, স্মলেস্ট টু হাইয়েস্ট। অর্গানিজমস, তারপর কি আসবে না, পপুলেশন, কমিউনিটি, ইকোসিস্টেম, বায়োস্ফিয়ার, তাই তো? একদম।
পপুলেশনের আগে কি হবে? অর্গানিজমস হতো। অর্গানিজমস, পপুলেশন, কমিউনিটি, ইকোসিস্টেম, বায়োস্ফিয়ার। ঠিক আছে, অপশন এ। আচ্ছা, এই কোশ্চেনগুলো তোমার ভালো লাগছে না? এই কোশ্চেনগুলো কি তোমাদের স্ট্যান্ডার্ড মনে হচ্ছে না? তোমাদের এই কোশ্চেনগুলো স্ট্যান্ডার্ড মনে হচ্ছে না? না, কিছু জন বলছে না আমি মনোবল হারিয়ে ফেলছি, আমি ভাবছি যে তোমাদেরকে আমি সেই যে ফুচকা দোকানে গিয়ে ফুচকা দোকানে গিয়ে কি বলে বলে দেখি, আরো আরো লঙ্কা দাও, আরো ঝাল দাও, আরো ঝাল দাও, মানে সেরকম একটা হয়ে যাচ্ছে কিছু জনের, তাই না? আরো ঝাল দাও। ঠিক আছে, আমরা যাবো আস্তে আস্তে করে হাড়ের দিকে যাবো। হঠাৎ করে যদি আমি হার্ড চলে আসি, তাহলে হচ্ছে কি বাকিরা যারা যারা শুরু করেছে তারা হচ্ছে হতাশ হয়ে যাবে না, তারা ভয় পেয়ে যাবে। ঠিক আছে, কিন্তু সবার কথাই তো ভাবতে হবে না। ধরো দেখো, প্রায় 550 জন, তোমরা দেখতে পাচ্ছ 550 জন মতন জয়েন করেছে। তো আমি তো পার্টিকুলারলি হচ্ছে 4-5 জনকে কথা তো মেনে চলবো না, আমাকে সবাই কথা মেনে চলতে হবে, তাই না? সবাইকে দেখতে হবে। ঠিক ঠিক ঠিক। চলো দেখো নেক্সট দেখো। কোশ্চেন নাম্বার 23 বলছে দ্য পিরামিড অফ এনার্জি ইন এনি ইকোসিস্টেম ইজ অলওয়েজ ডেস। এনার্জি পিরামিড সবসময় কি হয়? আপরাইট হয়। অপশন সি, সবসময় কি হবে? আপরাইট হবে। এনার্জি পিরামিড সবসময় হচ্ছে কি তোমার আপরাইট হবে যে কোনো ইকোসিস্টেমে। চলো, আচ্ছা, হোয়াট ডাজ ইকোলজিক্যাল নিডস অফ এন অর্গানিজমস ইনক্লুডস? হোয়াট ডাজ দ্য ইকোলজিক্যাল নিডস অফ এন ইকোসিস্টেম ইনক্লুডস? একদম, রোল এন্ড পজিশন অফ ইন ইকোসিস্টেম। ঠিক আছে, রোল এন্ড পজিশন ইন ইকোসিস্টেম, অপশন সি। আচ্ছা, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং কজেস ইউট্রোফিকেশন? এক্সেস নাইট্রেটস এন্ড হচ্ছে কি তোমার ফসফেটস। ঠিক আছে, এক্সেস নিউট্রিয়েন্টস লাইক নাইট্রেট এন্ড ফসফেট, অপশন বি। ঠিক আছে, দেখো এই যে কোশ্চেন গুলোতে তোমাদের বেসিক গুলো আসা মানে ক্লিয়ার হয়ে যাক, আমি এটাই চাইছি। আমি এমসিকিউর মাধ্যমে আমি হয়তো তোমাকে বলবো না যে হচ্ছে কি আমি যেটা করাচ্ছি সেটাই তোমার পরীক্ষায় চলে আসবে। তোমার বেসিক জিনিসটা ক্লিয়ার হোক, তাই না? তোমার বেসিক জিনিসটা জানা হোক, তবে গিয়ে তুমি কোশ্চেন গুলো উত্তর দিতে পারবে। দিদি সবাইকে নিতে চাইছে, মানে প্রশ্ন সোজা হতে পারে। সবাইকে কি করে দেবো বাবা, সিট তো এইটুকু। চলো দেখো নেক্সট। আচ্ছা, বলছে দেখো হুইচ গ্যাস ইজ মেনলি রেসপন্সিবল ফর অ্যাসিড রেন? তাহলে অপশন বি। চলো দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এন গ্রিন হাউস গ্যাস? কোনটা গ্রিন হাউস গ্যাস নয়? তাহলে কি হবে এখানে? ওয়াটার ভেপার, মিথেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড। তাহলে নাইট্রোজেন করে দাও, তাই তো? নাইট্রোজেন। আর কিছু হতে পারে কি? নাইট্রোজেন করে দাও, নাইট্রোজেন, হ্যাঁ। আচ্ছা, এবার বলছে দেখো হুইচ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এম অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইজ দিস? সাস্টেনেবল ডেভেলপমেন্টের হচ্ছে কি অন্যতম প্রধান লক্ষ্য কি? একদম, অপশন সি, ডেভেলপমেন্ট উইদাউট এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন। আচ্ছা, নিচের কোনটি বায়োস্ফিয়ার রিজার্ভের সঠিক সংজ্ঞা? বায়োস্ফিয়ার রিজার্ভের সঠিক সংজ্ঞা। একদম একদম, প্রোটেক্ট এরিয়া ফর সাস্টেনেবল ডাইভার্সিটি কনজারভেশন। প্রোটেক্টেড এরিয়া ফর সাস্টেনেবল ডাইভার্সিটি কনজারভেশন, অপশন সি। Which type of pollution is primarily caused by excess use of the fertilization in agriculture? তো এটা এটা বাচ্চা ছেলে কোশ্চেন হয়ে গেল যদিও। ঠিক আছে, এই কোশ্চেনটা অতীব সোজা হয়ে গেল। তাহলে কি হবে? এটা ওয়াটার পলিউশন হয়ে যাবে। চলো, হুইচ টাইপ অফ থেলাস ইজ ফাউন্ড ইন ইউলোথ্রিক্স? ইউলোথ্রিক্স এর ক্ষেত্রে থেলাস টাইপ কি দেখা যায়? ইউলোথ্রিক্স এর ক্ষেত্রে থেলাস টাইপ কি দেখা যায়? ফিলামেন্টাস আনব্রাঞ্চড, তাই তো? ফিলামেন্টাস আনব্রাঞ্চড, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ফিলামেন্টাস আনব্রাঞ্চড। ঠিক আছে, যারা বাংলা ইংরেজি করতে তোমাদের দুজনের মন রক্ষা হয়েছে, তাই তো? যারা বাংলা ইংরেজি নিয়ে সমস্যা করতে, ঝগড়া করতে, তোমরা ঠিক আছে, বাংলাও দেওয়া হয়েছে, ইংলিশও দেওয়া হয়েছে, আশা করি কোনো প্রবলেম হবে না। চলো দেখো নেক্সট।
এবার বলছে দেখো হুইচ অফ দ্য ফলোইং এলগাল গ্রুপস স্টোর ফুড এজ লেমিনারি, তোমরা সবাই জানো এটা ফিওফাইসি হয়ে যাবে। ঠিক আছে, ফিওফাইসি, ফিওফাইসি অপশন সি। তো তবে তোমাদের মধ্যে কিছু জন আছে যাদেরকে খুশি করা যাবে না, তাই না? কিছু জন আছে, বেশি নয়, হাতে গোনা 2-4 জন আছে যাদেরকে খুশি করা মহা মুশকিলের ব্যাপার। চলো নেক্সট কোশ্চেন দেখো 33। দ্য ফাইকোপোলেট এগার ইজ অবটেইন ফ্রম ডেস। একদম, তাহলে হচ্ছে কি অপশন বি, জেলিডিয়াম। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, মাইসেলিয়াম ইন হায়ার ফাঞ্জাই ইজ জেনারেলি ডেস। তো হচ্ছে কি হায়ার ফাঙ্গির ক্ষেত্রে মাইসেলিয়াম গুলো কেমন হয়? মাইসেলিয়াম গুলো কেমন হয়? ইউনিসেলুলার, ব্রাঞ্চ এন্ড সেপ্টেট, আসেপ্টেড ইন সিনোসাইটিক, কলোনিয়াল। তাহলে কি হবে? এটা বি হবে। হ্যাঁ, ব্রাঞ্চ এন্ড সেপ্টেট হবে, ব্রাঞ্চ এন্ড সেপ্টেট। আমাকে যদি কোশ্চেন সেটার করতে হতে হয় তাহলে আমি এই ধরনের কোশ্চেন সেট করতাম। ঠিক আছে, কনসেপচুয়াল কোশ্চেন দিতাম। বুঝতে পারলে? যারা পড়াশোনা করবে তারাই পাবে। বুঝতে পেরেছো তো? আমাকে যদি কোশ্চেন সেট করতে দিত তাহলে আমি এই ধরনের কোশ্চেনই করতাম। ঠিক আছে, দেখো, চলো দেখো নেক্সট দেখো। না বাবা, এত বড় আমি হয়ে যাইনি যে আমার কাছে কোশ্চেন আসবে সেট করতে। ওটা এক্সপিরিয়েন্স লাগবে না আমাকে? তোমার হচ্ছে কি কোন একটা বড় ইউনিভার্সিটির প্রফেসর হতে হবে, তাই না? সেই র্যাঙ্কে আমি যাইনি, হয়তো সময় লাগবে আরো। ওই সময়টা আছে কি আরো, এই সময়টা আমার নয়, আরো টাইম লাগবে। ঠিক আছে, দেখো এবার বলছে দেখো হুইচ ফাঙ্গাল স্ট্রাকচার প্রডিউসেস স্পোর্স আসেক্সুয়ালি। হুইচ ফাঙ্গাল স্ট্রাকচার প্রডিউসেস স্পোর্স আসেক্সুয়ালি। কি আছে অপশন? কি আছে দেখো, অ্যাসকোস্কার্প, কনিডিওফোর, বেসিডিয়াম, জাইগোস্পোর। অ্যাসকোকার্প, কনিডিওফোর, বেসিডিয়াম এন্ড জাইগোস্পোর। কি হবে এটা? কনিডিওফোর হয়ে যাবে, অপশন বি। ঠিক আছে, যেহেতু এখানে বলেছে কি যে ফাঙ্গাসটা প্রডিউস ফর অ্যাসেক্সুয়ালি, তাহলে কনিডিওফোর হয়ে যাবে। ঠিক আছে, চলো এবার বলছি হোমোথেলিজমস রেফার্স টু। হোমোথেলিজম কাকে বলে? হোমোথেলিজমস রেফার্স টু। একদম, অপশন এ, প্রেজেন্স অফ ডিফারেন্ট মেটিং টাইপস অন দ্য সেম থেলাস। একদম একদম, প্রেজেন্স অফ ডিফারেন্ট মেটিং টাইপস অন সেম থেলাস। সেম থেলাসে থাকবে তখন তাকে আমরা হোমোথেলিজম বলি। কি বললাম বুঝতে পারলে? হোমোথেলিজম বলি। ওকে, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। চলো দেখো নেক্সট কোশ্চেন নাম্বার হচ্ছে কি 37। ওয়ান অফ দ্য ইকোনমিক ইউজেস অফ ফাঞ্জাই ইজ this. One of the economic uses of fungi is this. একদম, অপশন বি, পেনিসিলিন প্রোডাকশন। ঠিক আছে, পেনিসিলিন প্রোডাকশন, অপশন বি। আচ্ছা, কম্পারেটিভলি তোমরা বলো তো, অন্যান্য যারা পড়াচ্ছি তাদের থেকে আমরা যেরকম পড়াচ্ছি, তো কিছুটা হলেও তো আলাদা। দেখো আমাদের কোশ্চেন প্যাটার্ন বাকিদের সঙ্গে কি মিল খাচ্ছে? কোনোভাবেই। আমরা কিন্তু ইউনিক পড়াই, তাই তো? এটা আমি মনে করি। তোমরা কি সহমত নাকি আলাদা? আরে তোমরা তো টুকটাক হচ্ছে কি তোমরা দেখতে পাও পড়ানো, বাকিদের না দেখতে পাও না? তোমরা তো বিভিন্ন দেখতে পাও যে যারা যারা ধরো পড়ায়। এই রিসেন্ট তো তোমরা দেখতে পাচ্ছ যে কি যেন ফিজিক্স ওয়ালাও শুরু করে দিয়েছে, কম্পিটিটিভ পড়াতেও তারা হচ্ছে শুরু করে দিয়েছে। এবারে শুরু শুরু করলো কোনো স্ট্যান্ডার্ডিটি মেনটেন নেই। ঠিক আছে, চলো দেখো নেক্সট। এবার বলছে দেখো ব্রায়োফাইটস আর কোল্ড এমফিবিয়ান্স অফ দ্য প্ল্যান্ট কিংডম বিকজ। কি কারণে হচ্ছে কি আমরা বলি ব্রায়োফাইটকে হচ্ছে কি এমফিবিয়ান প্ল্যান্ট কিংডম কেন বলি?
একদম একদম, ওয়াটার ইজ এসেন্সিয়াল ফর দ্য ফার্টিলাইজেশন। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি 39। ইন মোসেস দ্য ডোমিনেন্ট জেনারেশন ইজ ডেস। ইন মোসেস দ্য ডোমিনেন্ট জেনারেশন ইজ ডেস। একদম অপশন বি। তাহলে ডোমিনেন্ট হচ্ছে কি তোমার কি হবে, গ্যামেটোফাইট হয়ে যাবে মোসের ক্ষেত্রে। চলো এবার বলছে হুইচ অফ দ্য ফলোইং টেরিডোফাইটস ইন অনলি দ্য মেডিসিনাল ইজ মেডিসিনাল ইউজ। কোনটা মেডিসিনাল ইউজ জন্য বিখ্যাত? এডিয়েন্টাম, এর নামেই ওষুধ রয়েছে, তোমার হোমিওপ্যাথি ওষুধ রয়েছে এডিয়েন্টাম, ঠিক আছে, এর নামেই রয়েছে। না সেলাজিনেল্লা, কি বলছো? এডিয়েন্টাম হবে বাবা। যেটাকে মেডেন হেয়ার ফার্ম বলি আমরা, এটাকে মেডিসিনাল ভ্যালুর জন্যই পরিচিত। এগুলো আলাদাও এগুলো থেকেও হয়, কিন্তু এই এডিয়েন্টামটা হচ্ছে যেটাকে আমরা মেডেন হেয়ার ফার্ম বলি, এটাকে আমরা কি বলি, মেইডেন হেয়ার ফার্ম। তো এটা বেসিক্যালি হচ্ছে এডিয়েন্টামটাকে আমরা মেডিসিনাল ইউজের পারপাসেই একে চিনি, কারণ একটা নাম রয়েছে মেডিসিন এডিয়েন্টাম বলে হোমিওপ্যাথি, ঠিক আছে। না, আমি কি বলছি শোনো, লাইকোপোডিয়াম সেলাজিনেল্লা এগুলো থেকেও মেডিসিনাল প্রপার্টিজ রয়েছে, আমি না না বলছি না, তোমরা পড়েছো, তোমরা বইতে পড়েছো, আমি সেটা অস্বীকার করছি না। কিন্তু এডিয়েন্টামটা হচ্ছে কি এমন একটা টেরিডোফাইট যেটা হচ্ছে কি তোমার মেডিসিনাল প্ল্যান্ট হিসাবেই তাকে আমরা চিনে আসি আর কি, চিনে আসি, বুঝতে পেরেছো তো? আমাদেরও নাম্বার দিন স্যার, ও আচ্ছা। হ্যাঁ, সেটা কি করে হয় বাবা, ভুল বলে দিলে কি করে হবে? অপশন যেটা ঠিক সেটা বলতে হবে, যেটা ঠিক সেটাই বলতে হবে, ঠিক আছে, যেটা ঠিক সেটাই বলতে হবে, নাহলে তুমি পরে দেখা গেল পরীক্ষাতে ধরো এই কোশ্চেন চলে এলো, আমার নামে তুমি কেস করে দেবে আমি যদি ভুল বলে দিই, তাই না? চলো দেখো, ইন সাইকাস দ্য মেল গেমেটোফাইট ডেভেলপস ইনসাইড। ইন সাইকাস দ্য মেল গেমেটোফাইট ডেভেলপস ইনসাইড, কি হবে? ইন সাইকাস দ্য মেল গেমেটোফাইট ডেভেলপস, মেল গেমেটোফাইট কার মধ্যে ডেভেলপ করে? মেল গেমেটোফাইট বাবা, এখানে বলছে মাইক্রোস্পোরাঞ্জিয়াম। মাইক্রোস্পোরাঞ্জিয়ামের ক্ষেত্রে দেখো ওটা মাইক্রোস্পোরোজেনেসিস হয়ে যাচ্ছে, তারপরে দেখো মেল গেমেটোফাইট মানে কি হবে, মেল গেমেটোফাইট কোথায় হবে, পোলেন গ্রেন হয়ে যাবে, অপশন বি, ঠিক আছে। তোমরা যেটা বলছো মাইক্রোস্পোরাঞ্জিয়ামের ক্ষেত্রে মাইক্রোস্পোরোজেনেসিস হয়ে যাচ্ছে তো বাবা, তারপরে হচ্ছে মেল গেমেটোফাইট, তাহলে কি হবে, অপশন বি হয়ে যাবে, পোলেন গ্রেনের মধ্যে। চলো, দ্য ফিমেল গেমেটোফাইট ইন পাইনাস ডেভেলপস ফ্রম ডেস। ফিমেল গেমেটোফাইট হচ্ছে পাইনাসের ক্ষেত্রে ডেভেলপ করে কোথা থেকে? বি, মেগাস্পোর, ঠিক আছে, মেগাস্পোর থেকে শুরু হয়। চলো, পোস্ট ফার্টিলাইজেশন চেঞ্জেস ইন এনজিওস্পার্ম ওভিউল লিডস টু ডেস। সিড তৈরি করবে, ওভিউল থেকে সিড তৈরি হয়, ওভিউল থেকে কি তৈরি হবে, সিড তৈরি হবে। চলো নেক্সট। আচ্ছা এবার কি বলছে দেখো, দাও আমি একটু জল খেয়ে নিই। তোমরা দেখো কোশ্চেন নাম্বার 44। হুইচ অর্ডার ডু ফ্রগস বিলংস টু। ব্যাং হচ্ছে কোন অর্ডারের সঙ্গে যুক্ত? একদম একদম, অপশন বি। চলো, হুইচ রেপটাইল অর্ডার ইনক্লুডস ক্রোকোডাইলস। ক্রোকোডাইলস হচ্ছে কোন অর্ডারের সঙ্গে যুক্ত? তাহলে এটা কি হবে, নামেই রয়েছে তার, ক্রোকোডিলা, অপশন সি। হুইচ অফ দ্য ফলোইং স্নেকস ইজ নন পয়জনাস। কোনটা দেখো নন পয়জনাস, ঠিক আছে, কোনটা নন পয়জনাস? একদম একদম, অপশন সি। সিলেবাস ম্যাচ করছে তো তোমাদের, যা যা সপ্তাহে যা পড়ানো হয়েছে সব ম্যাচ করছে তো, সপ্তাহে সপ্তাহে যা পড়ানো হচ্ছে সব ম্যাচ করছে তো, যেগুলো আমরা পড়েছি সেগুলো থেকেই দিয়েছি, ঠিক আছে, যেগুলো আমরা পড়েছি সেগুলো থেকেই দিয়েছি। চলো, ইন ফিশেস ল্যাটেরাল লাইন সেন্স অর্গান হেল্পস ইন ডেস। পার্সিও যে রেখা সেটা কি কাজে হেল্প করে? পার্সিও রেখাটা কি কাজে হেল্প করে? ডিটেক্টিং ভাইব্রেশনস ইন ওয়াটার, জলে হচ্ছে কম্পন অনুভব করে। চলো, হুইচ টাইপ অফ এওটিক আর্ক ইজ অ্যাবসেন্ট ইন বার্ডস। রাইট এওটিক আর্ক, লেফট এওটিক আর্ক, ডরসাল এওটা নাকি পালমোনারি আর্ক, কি হবে? একদম একদম, কি হবে, লেফট এওটিক আর্ক, এটা হচ্ছে তোমার কি থাকে না, অ্যাবসেন্ট থাকে।
আরে এই কোশ্চেন গুলোই আসবে বাবা, এই ধরনের কোশ্চেনই আসবে, বুঝতে পেরেছো তো? এই কোশ্চেন আসবে বলছি, যদি বলে থাকি তাহলে ভুল, এই ধরনের কোশ্চেনই আসবে, ঠিক আছে? তো ওতে হচ্ছে কি বেশি হার্ড বা বেশি ঝালের দিকে যাও না, ঠিক আছে? যেটা দেওয়া হচ্ছে ওটাই খাও। চলো দেখো, হুইচ পার্ট অফ হিউম্যান ব্রেন কন্ট্রোলস ভলিটারি অ্যাকশন? কি হবে গো? ভলিটারি অ্যাকশনটাকে কন্ট্রোল করছে কি? সেরিবেলাম, মেডুলা, সেরিব্রাম, হাইপোথ্যালামাস। একদম একদম, অপশন সি। অপশন এ কি বলছে? সেরিবেলাম নয়, সেরিব্রাম। তাই তো, সেরিব্রাম হবে। সেরিব্রাম, এটা তো আমরা পড়েছি বাবা, এটা তো আমরা পড়েছি। চলো দেখো নেক্সট, exoskeleton of birds is primarily composed of days. Keratin, keratin. চলো দেখো, এবার বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ কম্পোনেন্ট অফ ব্লাড প্লাজমা? কোনটা ব্লাড প্লাজমার কম্পোনেন্ট নয়? হিমোগ্লোবিন হবে বাবা, বি নয়, সি হবে, সি সি সি। আচ্ছা, ব্লাড পিএইচ ইজ রেগুলেটেড মেনলি বাই ডেস। বাফার দিয়ে রেগুলেট হয়, তাই তো? বাফার দিয়ে হয়, বাফার দিয়ে রেগুলেট হয়। চলো এবার বলছে প্রোথ্রম্বিন ইজ কনভার্টেড টু থ্রম্বিন ইন দ্য প্রেজেন্স অফ ডেস। প্রোথ্রম্বিন হচ্ছে কি, থ্রম্বিনে কনভার্ট হচ্ছে কি কার উপস্থিতিতে? কার উপস্থিতিতে? তাহলে ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে, ঠিক আছে? ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে। চলো দেখো নেক্সট, কি বলেছে দেখো, হুইচ ব্লাড গ্রুপস ইজ কনসিডার্ড ইউনিভার্সাল রেসিপিয়েন্ট? হুইচ ব্লাড গ্রুপ ইজ কনসিডার্ড ইউনিভার্সাল রেসিপিয়েন্ট? চলো দেখো নেক্সট, এবার কি বলছে দেখো, লিম্ফ ইজ ফর্ম ফ্রম ডেস। লিম্ফটা কোথা থেকে ফর্ম করে? লিম্ফ, একদম অপশন এ। চলো এবার বলছে ইনেট ইমিউনিটি ইজ ডেস, স্পেসিফিক, অ্যাকোয়ার্ড, ইনবর্ন নাকি অ্যাডাপটিভ? ইনেট ইমিউনিটি ইজ ডেস। হুম, সি হবে, ইনবর্ন, জন্মগত। চলো এবার বলছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি ইনভলভস। অ্যাকোয়ার্ড ইমিউনিটি কি কাজে ইনভলভস থাকে? অ্যাকোয়ার্ড ইমিউনিটি হচ্ছে কি তোমার অ্যান্টিবডি তৈরি করে, অ্যান্টিবডিস। সেল মিডিয়েটেড ইমিউনিটি ইজ পারফর্মড বাই ডেস। সেল মিডিয়েটেড ইমিউনিটি বলেছিলাম, টি সেল বি, টি টি কোষ, বি রস, বলেছিলাম না? এটা শ্লোক বলে দিয়েছি শোনা, এটা শ্লোক, অনেক শ্লোক তো তোমরা মনে রাখো। কি বলেছিলাম? টি, টি কোষ, বি রস, অর্থাৎ টি লিম্ফোসাইট কোষ ভিত্তিক বা সেল মিডিয়েটেড ইমিউনিটি করে তৈরি করে, আর বি লিম্ফোসাইট হচ্ছে তোমার রস ভিত্তিক বা হিউমোরাল। বুঝতে পারলে? তাহলে টি কোষ বিরস, টি কোষ বিরস মনে থাকবে। যারা ভুলে যাওয়ায়, যারা যাদের গুলিয়ে যায়, তাহলে কি মনে রাখবে? টি কোষ বিরস, টি কোষ বিরস মনে থাকবে। চলো দেখো, এবার দেখো, এবার বলছে দেখো, হুইচ টাইপ অফ হাইপার সেন্সিটিভিটি ইজ ইনভলভ ইন দ্য অ্যালার্জিক রিয়াকশন? হুইচ টাইপ অফ দ্য হাইপার সেন্সিটিভিটি ইজ ইনভলভ ইন অ্যালার্জিক রিয়াকশন? ইয়েস, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, টাইপ ওয়ান হয়ে যাবে। হ্যাঁ, টাইপ ওয়ান, নট টাইপ থ্রি, টাইপ ওয়ান হয়ে যাবে। আচ্ছা, এইডস ইজ কোজ বাই, এটা তো তোমরা জানো, এইচআইভি ভাইরাস। আচ্ছা, অ্যান্সার কি হচ্ছে নিচে দেওয়া আছে, হ্যাঁ অ্যান্সার কি, এক্সপ্লেনেশন সবটাই দেওয়া আছে, বুঝতে পেরেছো? এক্সপ্লেনেশন করে দেওয়া হয়েছে, বুঝতে পেরেছো? দেখে নাও, এক্সপ্লেনেশনটাও দেওয়া আছে বাংলা এবং ইংরেজি দুটো ভাষায়। কি বলছি বুঝতে পেরেছো তো? বোথ 9, 10 এবং 11, 12 এক্সপ্লেনেশন গুলো বাংলা এবং ইংরেজি ভাষায় করে দিয়েছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, যাতে তোমাদের আরো হচ্ছে কি তোমার জিনিসটাকে সুবিধা হয়। তো এই জন্য নিচে সবটাই করে দেওয়া হয়েছে। ওকে, সবটাই করে দেওয়া হয়েছে। কার কত স্কোর হয়েছে বলে এবারে, কার কত স্কোর হয়েছে বলো, কার কত স্কোর হয়েছে বলো এবার। প্রথম থেকে বলো, আমি দেখতে পাইনি, প্রথম থেকে বলো। আমি একটু এপাশে তাকিয়েছিলাম বলে দেখতে পাইনি। রূপসা, পাপি, 55, সৌমিন্দু, নিমাই, সৌমি, তনু,
48, 53, 47, 52, 51, 55, 56, 47, 54, 56, 51, 53, রপা, পদ্মা, অঙ্কিতা, তুহিন, সমজিৎ, পাপি, সমজিৎ, গৌতম, নুসরাত, চন্দন, হুনাইন, রজত, সোমাব, অঙ্কিতা। এই যে বলছিল যে যে সহজ হয়েছিল কোশ্চেন, সে কোথায়? সে কত পাচ্ছে? ওই কোথায় গেল সে? তার নামটাও দেখতে পাচ্ছি না। সুশোভন, সৌরভ 49, ঈশিতা 54। ওই 60 কারও দেখতে পাচ্ছি না আমি। যে বলছিল 60 মানে সহজ, 60 আউট অফ 60 কার হয়েছে বল? 60 আউট অফ 60 কে পেয়েছে বল? 60। মৌসুমি একটু পড়াশোনা করতে হবে বাবা, 38 পেলে হবে না। মৌসুমি একটু পড়াশোনা বাড়াতে হবে। 60 আউট অফ 60 কজন পেয়েছে? ওই দেখি তাদের নামটা দেখি বাবা। 60 আউট অফ 60 কে পেয়েছে? ওকে চাই আমার। তাকে পেন গিফট করবো আমি, বলো কে পেয়েছে? পেন গিফট করা হবে। কে পেয়েছে 60 আউট অফ 60? সন্দীপন পেয়েছে 55 আউট অফ 60, গুড। দিয়া 56, দিলীপ মাহাতো, নীলকমল 54। আচ্ছা 58 কেউ পেয়েছো? 58, 59 কে পেয়েছো? ঠিক আছে। তাহলে আপাতত হচ্ছে কি, তাহলে তোমাদের না সৌমাল্য পিএসসি ফর্ম ফিল আপ শুরু হয়নি। তুমি কি নোটিশ পেয়েছো? তুমি কি নোটিশ পেয়েছো? দেখো তোমাদের একটু বলে দিই, তোমাদের সামনে কিন্তু হচ্ছে পিএসসি পরীক্ষাটাও পাবে তোমরা, ঠিক আছে? আমি আগে থেকেই প্রথম থেকেই বলে আসছি, আমাদের অলরেডি ব্যাচ কোর্স হচ্ছে কি তোমার রয়েছে, তোমরা জানো, অনেকেই জয়েন আছো, ঠিক আছে? পিএসসি জুলজি এবং বটানি। সম্ভবত মাইক্রোবায়োলজি যারা, তারা মনে হয় বসতে পারবে না, যদি বটানি কিংবা জুলজি পাশে না ছিল, ঠিক আছে? সাবজেক্টের কম্বিনেশনটা বড় জিনিস। তো সেক্ষেত্রে তোমরা আছে কি সাবজেক্ট কম্বিনেশনটা একটু দেখে নেবে। আচ্ছা, যে যে নতুন তাপস, ডিমোটিভেটেড হওয়ার কোনো কারণ নেই। ডিমোটিভেটেড হয়ে যাওয়ার কোনো কারণ নেই। তুমি আজকে যদি নতুন হয়ে থাকো তাহলে পড়াশোনা করো, তুমিও পারবে আর কি, তুমিও পারবে, ঠিক আছে? পিএসসি কোর্স ফিটা আমাদের হচ্ছে 1200 টাকা, অনলি 1200 টাকা, অনলি ওয়ান টাইম 1200 টাকা। তুমি জুলজি হোক কিংবা বটানি হোক, পিএসসি বেস কোর্সের ফিজ আমাদের 1200 টাকা, ঠিক আছে? ফিজিওলজি বসতে পারবে, হ্যাঁ ফিজিওলজি সমী, ফিজিওলজিরাও পিএসসি সিট আছে। বটানি জুলজি ফিজিওলজি সিট আছে, কিন্তু আমরা পড়াচ্ছি জুলজি আর বটানি, ঠিক আছে? আচ্ছা, আর আর একটা জিনিস তোমাদের যে ইবুকের কথা বলে দিই, ইবুকটা তোমরা নিতে পারো নাও নিতে পারো, নট কম্পালসারি। আমি জানি এটার কারণে হয়তো তোমরা অনেকে আমার উপর রাগ করেছো বা রাগ করছো, ঠিক আছে? দেখো আমাকেও তো আমার ইনস্টিটিউশনটাকে চালাতে হবে না, আমার যারা টিম মেম্বার রয়েছে তাদেরকেও তো হচ্ছে কি স্যালারি দিতে হবে না? তো আমাকে তো কিছু না কিছু কোর্স তো লঞ্চ করতেই হবে। তো আমাদের ইবুকটার জন্য হচ্ছে কি যেটা তোমাদের ফিস সেটা দিতে হবে, ঠিক আছে? তোমাদের জন্য বলেছি 400 টাকা, আর নতুন যারা রয়েছে তাদের জন্য 449, ঠিক আছে? তো আমার কোনো রাগলে কিছু করার নেই বাবা। আমাকে আমাদের ইনস্টিটিউশন বা আমাদের একাডেমি থেকে যে কাজ করা সেটা করতেই হবে, ঠিক আছে? তো তোমাদের যেগুলো ইনক্লুডেড, তোমাদের যা যা বলা হয়েছে সেগুলো তো তোমরা সবাই পাচ্ছ, তাই তো? তোমাদেরকে লাইভ ক্লাস, ক্লাস নোটস, সানডে মক টেস্ট, মডেল কোশ্চেন পেপার, এগুলো তো তোমরা পাচ্ছ বাবা, তাই না? তো ওতে হচ্ছে কি, একটা একাডেমি চালাতে গেলে অনেক খরচা রয়েছে তোমরা জানো। তো সেক্ষেত্রে হচ্ছে কি আমাদেরকে আমাদের নতুন নতুন তোমার হচ্ছে জিনিস আমাদেরকে আনতে হবে, ঠিক আছে? তো এই মুহূর্তে দেখো তোমাদেরকে বলে রাখি, আমাদের অনেকগুলো কোর্স চলছে, তোমরা জানো। ডাব্লিউবি এসএসসির আন্ডারে তোমার গ্রুপ সি চলছে, গ্রুপ ডি চলছে প্রিপারেশন, আপার প্রাইমারি টেট প্রিপারেশন চলছে, ঠিক আছে? তোমাদের হচ্ছে কি এসএসসি চলছে, তাই না? তারপরে হচ্ছে পিএসসি, ডাব্লিউবি পিএসসি চলছে, পিএসসি দুটো সাবজেক্ট চলছে, একটা বোটানি একটা জুলজি। ইএমআরএস চলছে, ইএমআরএস নাম শুনেছো তোমরা নিশ্চয়, নাম তো শোনাই হোগা, তাই তো? তো এগুলো চলছে আমার। তো সেক্ষেত্রে হচ্ছে কি এতগুলো কোর্স চলছে, ডিফারেন্ট ডিফারেন্ট টিচার্স আছে,
তাদের বেতন আছে, তো আমাদের তো কাজ করতেই হবে, তাই না? তো সেক্ষেত্রে হচ্ছে কি তোমরা ইএমআরএসটা আছে কি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল, সেন্ট্রাল গভর্নমেন্টের যে স্কুল ইএমআরএস, তাই না? তার জন্য হচ্ছে কি তোমার রিক্রুটমেন্ট হয়, একটা 2023-এ হয়েছে, আবার রিসেন্ট ওটা হবে। ঠিক আছে, তো এতগুলো কোর্স চলছে আমাদের। ঠিক আছে, তো এই কোর্সগুলো তোমরা জানো। আপার প্রাইমারি ফিসটা আছে কি ওয়ান টাইম 1200 টাকা, ওয়ান টাইম 1200, ওয়ান টাইম 1200। বুঝতে পেরেছো? সপ্তাহে 5 দিন ক্লাস, তোমাদের টাইমে ক্লাস নয়, আলাদা টাইমে আছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে হচ্ছে কি আমাদের আপার প্রাইমারি টেট 1200 টাকায় করানো হচ্ছে, ওয়ান টাইম পেমেন্ট, বেশি টাকা নয়। ওয়ান টাইম হচ্ছে কি তোমার পেমেন্ট, একবারই করে তুমি পরীক্ষা পর্যন্ত করতে পারবে 1200 টাকা। ঠিক আছে, তো ওতে হচ্ছে কি এগুলো কখন ক্লাস? 8টা থেকে ক্লাস, পিএসসি ক্লাসগুলো 8টা থেকে 9টা, 8টা থেকে 9টা, রাত 8টা থেকে রাত 9টা। ঝাড়খণ্ডটা নিয়ে কিছু বলবেন? দেখো, আউট আউট অফ স্টেট হচ্ছে কি আমি এখনো পর্যন্ত শুরু করিনি, শুধুমাত্র ইএমআরএসটা সেন্ট্রাল গভর্নমেন্টের বলে হয়েছে। ওটা এখন আপাতত হচ্ছে কি এসএসসির বাজারে, তোমার বিপিএসসি বা ঝাড়খণ্ড এগুলোকে নিয়ে আমি শুরু করিনি। ঠিক আছে, আমরা ভাবছি, আমাদের টিম মেম্বাররা ভাবছে, বিভিন্ন জনকে দায়িত্ব দেওয়া হয়েছে ওগুলো ভাবার জন্য। সেগুলো হলে নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। বোটানি অনার্স এন্ড পাস জুলজি এন্ড কেমিস্ট্রি এসএসসি তে কোনো কি প্রবলেম হবে? বোটানি অনার্স পাসে জুলজি তুমি আগে এলিজিবল। সুভাশিস, তুমি হচ্ছে কি তোমাকে ডেকে হচ্ছে তোমার এলিজিবিলিটি দিক থেকে তুমি আগে, তোমার ভালো কম্বিনেশন জুলজি বোটানি আর হচ্ছে কি তোমার কেমিস্ট্রি। আমারও সেম কম্বিনেশন সুভাশিস, ঠিক আছে, তোমাকে বলে দিলাম, তোমার যা কম্বিনেশন আমারও সেম কম্বিনেশন। বুঝতে পেরেছো তো? আমারও হচ্ছে কি তোমার বোটানি জুলজি এবং কেমিস্ট্রি সেম কম্বিনেশন, তুমি আমি সেম। ঠিক আছে, প্রদীপও সেম। একলব্য স্কুলের এক্সাম ফিস কত হচ্ছে? একলব্য মানে ইএমআরএস এর জন্য আমাদের অনেকগুলো ক্যাটাগরিতে ভাগ আছে। ইএমআরএস এর জন্য শুধু তুমি, ইএমআরএস এর জন্য কেউ যদি ইংলিশ আর হিন্দি নিতে পারে তার জন্য একটা ফিস আছে। জেনারেল পেপার প্লাস হচ্ছে কি সাবজেক্ট পেপার নিতে পারে, কিংবা শুধু জেনারেল পেপার নিতে পারে। বুঝতে পেরেছো তো? যদি শুধু ইংলিশ আর হিন্দি নাও তাহলে হচ্ছে কি তোমার 449, যেটা আছে জেনারেল পেপার আর সাবজেক্ট নিতে পাও তাহলে হচ্ছে কি তোমার, এটা হচ্ছে কি তোমার কত ছিল গো, এটা ছিল হচ্ছে কি তোমার 1999। আর জেনারেল পেপার নিলে হচ্ছে কি 999। ঠিক আছে, এটা ইএমআরএস এর জন্য। বুঝতে পারলে? ইংলিশ জেনারেল, ইংলিশ আর হিন্দি পাস করতে হয় তো ইএমআরএস এ, তো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে তোমার রয়েছে। হিন্দি ইংলিশ রয়েছে, ইংলিশ মানে জেনারেল পেপার সাবজেক্ট রয়েছে, আর শুধুমাত্র জেনারেল পেপার রয়েছে। বুঝতে পারলে? কেমন হয় এক্সাম? আচ্ছা, ইএমআরএস এর এক্সামটা হয় মানে তোমার টোটাল হচ্ছে কি তোমার সাবজেক্ট থেকে থাকবে হচ্ছে কি তোমার 90টা কোশ্চেন থাকবে, আর বাকিটা থাকবে হচ্ছে কি তোমার এই জেনারেল পেপার। জেনারেল পেপারে হচ্ছে কি তোমার বাংলা ইংরেজিটা ইংলিশ আর হিন্দিটা কম্পালসারি। আচ্ছা, তুমি একটু দেখে নিবে না, এর যে নাম্বার প্যাটার্নটা একটু আমাদের গ্রুপেই দেওয়া আছে, মানে আমাদের চ্যানেলটা তোমরা ভিজিট করবে সব পেয়ে যাবে। চ্যানেলটাকে তোমরা ভালো করে দেখবে, সেখানে পেয়ে যাবে। কি বলা, বুঝতে পারলে? চ্যানেলটাকে একটু ভালো করে দেখবে, সেখানে পেয়ে যাবে। ইএমআরএস এর নোটিফিকেশন সম্ভবত ডিসেম্বরে আসতে পারে, পিছিয়ে গেছে আর কি। মানে এই আসবে করে পিছিয়ে যাচ্ছে আর কি। ডিসেম্বর হবে না, তার আগে চলে আসতে পারে, তার আগেই চলে আসতে পারে। মানে অলরেডি হচ্ছে স্যাংশন হয়ে গেছে, শুধু নোটিফিকেশনটা কেন আসছে না জানি না। স্যাংশন হয়ে গেছে, ওদের ভ্যাকেন্সির সিটটা স্যাংশন হয়ে গেছে, শুধু রিক্রুটমেন্টটা মানে নোটিফিকেশনটা আসছে না। এটা চলছে তোমার হচ্ছে কি ধরো জুন জুলাই আগস্ট দিকে চলে আসতে পারে, ডিসেম্বরে পরীক্ষা হতে পারে। ঠিক আছে, ডিসেম্বরে পরীক্ষা হতে পারে, ডিসেম্বরে পরীক্ষা। আচ্ছা, কাল কি পড়বো? একদম কালকের জন্য আমি দিয়ে দিচ্ছি, রাতে দিয়ে দেবো, রাতে তোমাদেরকে দিয়ে দেবো পরের চ্যাপ্টারটা। পরের চ্যাপ্টার মানে কি হয়েছে আমাদের, আমাদের কি হয়েছে গো, আমাদের ইকোলজি হয়ে গেছে, কালকে সোমবার প্ল্যান্ট গ্রুপস হয়ে গেছে, কালকে প্ল্যান্ট প্যাথোলজি, কালকে প্ল্যান্ট প্যাথোলজি। ঠিক আছে, কালকে প্ল্যান্ট প্যাথোলজি, কালকে আমরা পড়বো প্ল্যান্ট প্যাথোলজি। বুঝতে পেরেছো? কালকে আমরা পড়বো প্ল্যান্ট প্যাথোলজি। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ঠিক আছে। পিএসসির ইবুক আছে বাবা, পিএসসির ইবুক আছে, পিএসসির ইবুক আছে। জুলজিটা আছে কি 449, আর যেটা বোটানি আছে 349। পিএসসি জুলজির হচ্ছে কি তোমার বলে দিচ্ছি, পিএসসি জুলজি যেটা আছে, যদি তুমি হচ্ছে বোটানি কেউ নিতে চাও ইবুক, ঠিক আছে, মানে ওই এমসিকিউর উপর ইবুক, তাহলে যারা বোটানি হচ্ছে কি 349, এটা হচ্ছে কি তোমার বোটানি পিএসসি ইবুক। আর জুলজির ইবুকটা আছে তোমার 449। ফিজিওলজিটা বার করা হয়নি,
ঠিক আছে, ফিজিওলজিটা খুব কমজন তো, এই জন্য ভাগ করা হয়। ঠিক আছে, মাইক্রোবায়োলজি অনার্স বটানি পাস পিএসসি তে বসতে পারবো? একটু সাবজেক্ট কম্বিনেশনটা একটু দেখে নাও। ঠিক আছে, ভিডিও দেওয়া আছে, আমার ভিডিওটা দেওয়া আছে, একটু দেখে নাও। পিএসসি জুলজি এন্ড আর এসএসসি জুলজি কি সেম সিলেবাস? না, পুরো সিলেবাস আলাদা, আলাদা সিলেবাস। ঠিক আছে, আপাতত হচ্ছে কি, ঠিক আছে, আজকে তোরাই থাকলো। ঠিক আছে।